তো বন্ধুরা নর্মালি আমরা এখন স্মার্টফোন কিনতে গেলে বা স্মার্টফোন কেনার প্ল্যান করলে 20,000 বা 25,000 টাকা বাজেটের মধ্যেই প্রায় সিলেক্ট করি নর্মালি। অনেকে উপরেও সিলেক্ট করতে পারে, অনেকে নিচেও সিলেক্ট করতে পারে, তবে প্রায় আমরা 20,000 বা 25,000 টাকা বাজেটের মধ্যে ফোনগুলোতে বেশি ভ্যালু ফর মানি পাই। তো 20,000 বা 25,000 টাকা বাজেটের নিচের ফোনগুলোতে কিছু না কিছু মিস করে যায়, আবার 20,000 25,000 টাকা বাজেটের উপরে গেলে হয়তো সব কিছু পাই না, ফ্ল্যাগশিপ লেভেলের হয়ে যায় এবং তখন আমাদের বাজেট হাই হয়ে যায়, তো সেই বাজেটে আমরা যেতে পারি না। তো আজ সেরকম কথা বলবো 20,000 টাকা বাজেটের মধ্যে কোন কোন ফোন বেস্ট আছে, মানে আমার মনে হয় যে কোন কোন ফোন অন্যান্য ফোনের সাথে পুরো টক্করে জিতবে, সেই সব ফোন নিয়ে এই ভিডিওতে কথা বলবো যাদের বাজেট হচ্ছে 25,000 টাকার মধ্যে। তো তোমাদের বাজেটও যদি 25,000 টাকার মধ্যে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। কারোর গেমিং ভালো লাগে, কারোর পারফরমেন্স ভালো লাগে, কারোর ক্যামেরা ভালো লাগে, কারোর ডিসপ্লে ভালো লাগে, সবকিছু এই ভিডিওটিতে কভার করবো। তো একটা ফোনে সবকিছু পাবে না, কোন কোন ফোন কোন কোন ক্ষেত্রে বেস্ট সেটাও ভিডিও শেষে বলে দেবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। এই বাজেটের ফোনগুলো সিলেক্ট করতে অনেক সমস্যা হয়ে যায় যে কোন ফোন নিবে, এত অপশন আছে, সেই অপশনগুলো সলভ করার জন্য এই ভিডিওটা দেখা তোমাদের পক্ষে জরুরি। তো চলো ভিডিওটি শুরু করে নেওয়া যাক। তো এই যে ফোনগুলো বলবো সেগুলো কোনো র্যাঙ্কিং আকারে বলছি না, জাস্ট ফিচার্স হিসাবে কার কোনটা লাগবে সেটা বলে দিচ্ছি। তো আমার লিস্টে প্রথমে যে ফোনটি আছে সেটি হচ্ছে OnePlus এর Nord CE3। যারা OnePlus এর ইতিহাস জানে না তাদের বলে দিই, OnePlus কিন্তু ফ্ল্যাগশিপ কিলার হিসেবে শুরু করেছিল তার বিজনেসটা, কিন্তু এখন নিজেই ফ্ল্যাগশিপ ফোন বানাচ্ছে এবং মিড রেঞ্জ বাজেটের ফোনগুলোও বানাচ্ছে। এই ফোনটি মিড রেঞ্জ বাজেটের হলেও পুরো ব্যালেন্স ফোন, একেবারে ক্যামেরা এক্সট্রা অর্ডিনারি বা পারফরমেন্স একেবারে লো সেরকম নয়, পুরো ব্যালেন্স ফোন বলতে হলে এই OnePlus এর Nord CE3টাই বলতে হবে। ফোনে অ্যামোলেড ডিসপ্লে আছে 120 হার্টজের, অলমোস্ট বেজেললেস ডিসপ্লে বলতে পারো। আর OnePlus এর ব্র্যান্ড ভ্যালু আছে, HDR এর সাপোর্ট আছে, 5000 mAh ব্যাটারি আছে, 80 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, আর 50 মেগাপিক্সেলের সোনির সেন্সর আছে, তাই ফটো কোয়ালিটিও গুড হবে। আর স্ন্যাপড্রাগনের 782G এর প্রসেসর আছে। আর মেন পয়েন্ট হচ্ছে কোনো ব্লোটওয়্যার নেই, মানে প্রি ইনস্টল অ্যাপ কিছু নেই, আর ব্লোটওয়্যার নেই, তেমন অ্যাডস এর সিস্টেমও নেই। OnePlus এর তো ওএস তো তোমরা জানো অক্সেন ওএস থাকে, তো সফটওয়্যার এক্সপিরিয়েন্সও ভালো পাবে। শুধু নেগেটিভ বলতে গেলে এই ফোনটি প্লাস্টিক বডিতে আছে। তো এই বাজেটে অনেক কোম্পানি মেটাল বডি দিয়ে থাকে, গ্লাস বডি দিয়ে থাকে, কিন্তু এই ফোনটি প্লাস্টিক বডিতে আছে, তো এটা একটা নেগেটিভ পয়েন্ট। আর এই ফোনটির বাজেট 25,000 টাকা থাকে, তবে আমি যখন চেক করেছিলাম 22,000 টাকা ছিল, তো তোমরা অফারে 22-23,000 টাকার মধ্যেও পেয়ে যেতে পারো। ক্যামেরা বা অন্যান্য ফিচার্স বা ডিসপ্লে সবকিছু কিন্তু ব্যালেন্স আকারে পেয়ে যাবে। এবার বলবো সেই রকম ব্যালেন্সের আর একটা ফোন Vivo T2 Pro। তো এই ফোনটা যদি লুক হিসাবে বলা হয় তাহলে 1 নম্বরে থাকবে, কারণ এই লুকটা মারাত্মক না। তো আমি যতগুলো ফোন বলবো সব থেকে ভালো লুক হচ্ছে Vivo T2 Pro এর। তো এই ফোনটিতে লুক হিসাবে 1 নম্বর, কারণ দূর থেকেই তুমি বুঝতে পারবে যে কোনো একটা ফোন ইউজ করছে ভাই, লুকটা সেরা। তারপরে 3D কার্ভ ডিসপ্লে তো আছে, AMOLED ডিসপ্লে আছে, 120 হার্টজ এর রিফ্রেশ রেট আছে, আর এই ফোনটিতে গ্লাস ব্যাগ আছে, IP52 এর সার্টিফিকেশন আছে, আর Android 14 এর আপডেট আছে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, তার সাথে ওয়ারা লাইট আছে, তো ভিভোর স্পেশাল ওয়ারা লাইট ভালো বেশ। আর পারফরমেন্সে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7200 এর প্রসেসর। গেমিং ফোন হিসেবে বলবো না, ডিসেন্ট গেমিং বলতে পারো, তবে একেবারে আলট্রা লেভেলের গেমিং এর জন্য এই ফোন নয়, ডিসেন্ট গেমিং বলতে পারো। আর নেগেটিভ বলতে হলে এই ফোনে ব্লোটওয়্যার ভর্তি, আর ব্যাটারি কিন্তু এই বাজেটে সবগুলো ফোনে 5000 mAh সাধারণত পেয়ে যায়, কিন্তু এই ফোনটিতে 4600 mAh ব্যাটারি আছে, তবে 66 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, তাই ব্যাটারি চার্জিং এর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, খুব ফাস্ট চার্জ হয়ে যাবে। এবার পরের লিস্টে আছে পারফরমেন্সে যেটা বলবো সেটা হচ্ছে iQOO Neo 7। তো ভিভো এর সাব ব্র্যান্ড, তোমরা জানোই ভিভো এর সাব ব্র্যান্ড এটা, তবে এটা গেমিং এর জন্য বেস্ট ফোন, মানে এই বাজেটে এই রকম গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু অন্য কোনো ফোনে পাবে না। বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স পাবে, আলট্রা গেমিং মোড আছে, তারপরে অ্যামোলেড ডিসপ্লে আছে, 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, আর স্টিরিও স্পিকার আছে, 120 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, বেস্ট ফাস্ট চার্জিং কিন্তু এই ফোনটিতে আছে, 120 ওয়াটের ফাস্ট চার্জিং, আর 5000 mAh এর ব্যাটারি আছে। তো আরামসে ফাস্ট চার্জিং করে 5000 mAh এর ব্যাটারি লাইফ এনজয় করো, 1 থেকে 1.5 দিন আরামসে চলে যাবে। আর 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে, তবে এটা কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন নয়, এটা কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক ফোন। আর মিডিয়াটেকের ডাইমেনসিটি 8200 এর প্রসেসর আছে, আর এই ফোনটির বাজেটও 25,000 টাকা। আর এরপরে বলবো Realme 11 Pro। তো এই ফোনের লুকটাও কিন্তু দারুণ। তো এই Realme 11 Pro এর বড় ভাই Realme 12 Pro কিন্তু ভারতীয় মার্কেটে লঞ্চ হয়ে গেছে, যার বাজেট 26,000 টাকা থেকে শুরু। তো সেই ফোনটিও চেক আউট করতে পারো। ডিজাইনে সেরকম কোনো ডিফারেন্স নেই, দুজনের প্রায় অলমোস্ট সেম ডিজাইন, তবে দুজনের প্রসেসর কিন্তু আলাদা। তো সেই ফোনটি যেহেতু ভারতের মার্কেটে লঞ্চ হয়েছে কিন্তু এখনো সেল চালু হয়নি, এখন এই ভিডিওটিতে আমি Realme 11 Pro নিয়ে কথা বলছি, যেহেতু সেটাতে এখন টাইম আছে, আর তাই এই ভিডিওটিতে কথা বলবো Realme 11 Pro নিয়ে। এই ফোনটিতে লুকটাও দারুণ, পিছনে ক্যামেরা মডেলটা গোল আছে, ডিজাইনটা বেশ দারুণ লাগবে। লুকের দিক থেকে T2 Pro এর পরে এই 11 Pro, এই ফোনটিতেও ভালো প্রসেসর আছে, মিডিয়াটেকের ডাইমেনসিটি 7050 এর প্রসেসর আছে, আর লুকটা কিন্তু ইউনিক, 120 হার্টজ এর রিফ্রেশ রেট আছে, AMOLED ডিসপ্লে আছে, তারপরে স্টিরিও স্পিকারেরও সাপোর্ট আছে, আর 100
মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা আছে। 100 মেগাপিক্সেল ভেবে আবার বেশি আশা করে ফেলো না। 100 মেগাপিক্সেল বলতে গেলে এই বাজেটে বেস্ট ক্যামেরা হয়তো হতে পারে। আর একটা এই ফোনের সব থেকে বড় মিসিং যেটা হচ্ছে আলট্রা ওয়াইড সেন্সার নেই। তো ক্যামেরাতে এটা একটা বড় মিস। আর এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি আছে, 67 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে। এই ফোনটি আলট্রা লেভেলে গেমিং করতে পারবে, 90 FPS পর্যন্ত BGMI চলে যাবে, পুরো আলট্রা লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স এই ফোনটিতে পেয়ে যাবে। আর এই ফোনটির বাজেট 22-23 হাজার টাকার মধ্যে পেয়ে যাবে। তবে কারো যদি ক্যামেরার আলট্রা ওয়াইডটা না লাগে তাহলে এই ফোনটি তোমাদের ক্ষেত্রেও বেস্ট হবে, কোনো রকমের ডাউট নেই। 22-23 হাজার টাকা বাজেট থাকলে এই ফোনটিও চেক আউট করতে পারো। তো এবার বলবো অলরাউন্ডার একটা ফোন নিয়ে, Redmi 13 Pro। তো কিছুদিন আগেই লঞ্চ করেছে ফার্স্ট কিলার ফোন। 200 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, তারপরে 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে আছে, 1.5K এর ডিসপ্লে, আর ডলবি সাউন্ড আছে, আর গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন আছে, 5000 mAh ব্যাটারি আছে, এটাতেও 67 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, এটাতে ব্লোটওয়্যার ভর্তি, মানে অ্যাডস তো ভর্তি। এমআই ফোন মানে বুঝতেই পারছো ব্লোটওয়্যার ভর্তি পাবে। আর এই ফোনটিতে আরেকটা নেগেটিভ আছে, এই ফোনটিতে প্রক্সিমিটি সেন্সর নেই। তবে এই ফোনের সফটওয়্যারটা প্রক্সিমিটি সেন্সরে কাজ করে দেয়, এমনি স্পেসিফিক ভাবে প্রক্সিমিটি সেন্সর নেই। আর এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 এর প্রসেসর আছে, এটা ফার্স্ট টাইম কোনো ফোনে ইউজ হচ্ছে এবং এটা একটা নতুন প্রসেসর, খুব ট্রেন্ডিং এ যাবে এই প্রসেসর। তো পারফরমেন্সের দিক থেকে, গেমিং এর দিক থেকে এই ফোনটি কিন্তু টপ নচ। আর এই ফোনটির বাজেট 26,000 টাকা, তবে তোমরা অফার অ্যাপ্লাই করলে 25,000 টাকার মধ্যেও পেয়ে যেতে পারো। বেস্ট ফোনগুলো বলে দিলাম, এবার কিছু বোনাস। তো বোনাসে বললে প্রথমে বলবো পোকো X6 Pro। যে ফোনটির বাজেট 25,000 টাকার মধ্যে, ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে এবং অ্যামোলেড ডিসপ্লে তো আছে, 1.5K ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, আর ডিসপ্লেও তো খুব ভালো কোয়ালিটির পাবে। পারফরমেন্সও ঠিকই আছে, প্রসেসরে Dimensity 8300 এর প্রসেসর আছে। তো সব দিক থেকে এটা একটা বোনাস ফোন। তো তোমাদের বাজেট যদি 24-25 হাজার টাকার মধ্যেও থাকে, পোকো ব্র্যান্ড যদি পছন্দ হয় এই ফোনটিও চেক আউট করে নেবে। কারো যদি স্যামসাং এর ব্র্যান্ড পছন্দ হয় এবং স্যামসাং লাভার, তাদের জন্য একটা ফোন বলে দিচ্ছি, স্যামসাং এর F54। তো এই ফোনটিতে 6000 mAh ব্যাটারি আছে, বড় ব্যাটারি, এতগুলো ফোনের মধ্যে সব থেকে বড় ব্যাটারি এই ফোনটিতে দেখতে পাবে। আর 25,000 টাকার মধ্যে বাজেট, অ্যামোলেড ডিসপ্লে আছে, তাই স্যামসাং এর ডিসপ্লে নিয়ে কোনো তো কথা হবে না বস। তো এটারও বডিও প্লাস্টিক, আর 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, 4 বছরে ওএস আপডেট পাবে, সব থেকে বড় 4 বছরে ওএস আপডেট পাবে। আর স্যামসাং কিন্তু সময় মতো ওএস আপডেট দিয়ে থাকে। আর প্রসেসর কিন্তু সেই লো কোয়ালিটির Exynos এর প্রসেসর আছে, তাই প্রসেসর বা পারফরমেন্স সেন্ট্রিক কিন্তু ফোন এটা নয়, জাস্ট নর্মাল ইউজের ক্ষেত্রে ঠিকই আছে। যাদের স্যামসাং ব্র্যান্ডটাই পছন্দ হয় তাদের জন্য ঠিকই আছে। প্রসেসরের জন্য আগের ফোনগুলো তোমরা চেক আউট করে নিবে। আর একটা ফোন বলে দিই, নাথিং ফোন 1, যার বাজেট কিন্তু 31-32 হাজার টাকা সবসময় থাকে, তবে তোমরা সেলে বা কোনো অফার অ্যাপ্লাই করলে 25-26 হাজার টাকায় পেয়ে যেতে পারো, একটু বাজেট বাড়িয়ে আর কি। তো এটা একটু হাই বাজেট বলে আমি সেই লিস্টে রাখিনি। নতুন স্টাইলের একটা ফোন পাবে, ট্রান্সপারেন্ট ব্যাক, পিছনে আলো জ্বলবে, ঝিকমিক করবে। তার নাথিং এর সার্ভিসও ভালো, নাথিং এর ক্যামেরাও ভালো, ওএস আপডেটও ঠিক মতো দেয়। কি আছে, এই ফোনটিও তোমাদের একটু বাজেট বেশি থাকলে নাথিং ফোন 1টাও চেক আউট করে নিতে পারো। তো এটাও কোনো রকমের ডাউন নেই, প্রসেসিংও ভালো আছে। তোমরা যদি গেমিং পছন্দ করো তাহলে তোমাদের জন্য দুটো ফোন বলে দিচ্ছি, পোকো X6 Pro, iQ Neo 7। তো এই iQ Neo 7টা আমার ফেভারিট, তো তোমরা গেমিং এর জন্য এটা পছন্দ করতে পারো। আর যদি ক্যামেরা পাও তাহলে Note CE3, যেহেতু OnePlus এর ব্র্যান্ড আর OnePlus এর ক্যামেরাও ভালো, আর Redmi Note 13 Proটাও চেক আউট করতে পারো। আর যদি ডিজাইন চাও তাহলে তো নো ডাউট Vivo T2 Pro 1 নম্বরে থাকবে, 2 নম্বরে সেটা না চাইলে Realme 11 Pro। 25,000 টাকা বাজেটের মধ্যে সব রকম আলোচনা করে দিলাম, গেমিং, ক্যামেরা, পারফরমেন্স। আশা করি ফোন পছন্দের সময় এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশিতে থাকবে, টাটা।